আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষি কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি মোহাম্মদ মাসুদ রানা। আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সোজানগর উপজেলার পাইকপাড়া। দর্শক, আমার পাশে আর কি আপনারা অনেক হাঁস দেখতে পাচ্ছেন। আমি আর কি দেখবো যে ওনারা কীভাবে এই হাঁস লালন পালন করেন, এখানকার যে খামারি রয়েছেন তার সাথে কথা বলবো। তো চলুন আমি একটু এখানকার যে খামারি আছেন তার সাথে কথা বলি, তারা এই প্রাকৃতিক পরিবেশে কীভাবে হাঁস লালন পালন করছে। তো দর্শক, আমার সামনে যে খামারি ভাই রয়েছেন আমি তার সাথে কথা বলবো, শুনবো আসলে ভাই কিভাবে তার হাঁস লালন পালন করেন। চলুন আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনার নামটা কি? আমার নাম আসাদুজ্জামান। আসাদুজ্জামান, আপনি কতদিন যাবত এই হাঁস লালন পালন করছেন? এই 5-7 বছর। 5-7 বছর। আপনি শুরু করলেন মানে এইটার প্রতি আগ্রহ আসলো কিভাবে? এইটার প্রতি আগ্রহ আসলো ধরেন আমি প্রথম অবস্থায় তো ধরেন এই 100 বাচ্চা আনছিলাম। 100 বাচ্চা নিয়ে আপনি হাঁস লালন পালন করার পরে আস্তে আস্তে আর কি বাড়াইছি। এখন আপনার কত হাঁস আছে? এখন আমার 850 হাঁস আছে। 850 হাঁস আছে। আপনি এটা কি জাতীয় হাঁস? মানে এটা হলো ক্যাম্বেল। আপনি হাঁস লালন পালন করছেন তো ডিম উৎপাদনের জন্য, তাই না? জি জি। আপনার এখানে ডিম কি এখন উৎপাদন শুরু হয়েছে? হ্যাঁ, এই 4 মাস রানিং হয়েছে আর কি। রানিং হয়েছে। এখন কি পরিমাণ ডিম পাচ্ছেন? এখন 600-650 ডিম 650 পাচ্ছে আর কি। ডিমের বাজারটা কিরকম এখন? ডিমের বাজার 900-950। মোটামুটি ভালোই। মোটামুটি ভালো আর কি। আপনি এই যে আপনার যে হাঁস আছে এই হাঁসের মানে পিছে প্রতিদিন আপনার কি পরিমাণ খরচ যাচ্ছে? প্রতিদিন 3-4 হাজার টাকা আর কি খরচ যাচ্ছে। আর 3-4 হাজার টাকা খরচ যাচ্ছে, লাভ কিরকম থাকছে? সবকিছু বাচ্চার দিয়ে আর কি লাভ থাকে 1000-3 টাকা থাকে। 1000-3 টাকা তাও লাভ থাকতেছে। আপনার এই যে হাঁস পালন করছেন এই হাঁসের কোনো সাধারণ রোগ ব্যাধি কিছু হচ্ছে না? হ্যাঁ, রোগ ব্যাধি তো আছে। এটা ধরেন ডাক পেলে হয়, তারপরে প্যারালাইস হয়। এগুলার এই ওষুধ তো ভ্যাকসিন এগুলা কে করে? এইগুলা আগে ডাক্তার দিয়ে করতাম, এখন আমিই করি। আপনি করেন? এটা এই ওষুধগুলো সংগ্রহ করেন কোথা থেকে? এইগুলা লগেন সুজানগর থেকে আর কি। সুজানগর পানি সম্পদ অফিস থেকে সংগ্রহ করে আর কি। আচ্ছা, আপনারা যে এই খোলা আকাশের নিচে যে হাঁস পালন করেন, আপনাদের হাঁস পালন চলাকালীন কোনো সমস্যা হয় নাকি সারাদিনে? সমস্যা ধরেন এই যে দেখা যায় যে এবার বৃষ্টির জন্য এই যে হাঁস এই পানি আছে জন্য হাঁস পালতে পারতেছি। দেখা গেল যে এই বৃষ্টি যদি না থাকতো তাহলে এই চুলাটা শুকিয়ে যেত। শুকিয়ে গেলে দেখা যেত আমরা এখানে হাঁস লালন পালন করতে পারতাম না। দেখা যেত আমাদের হাঁস নিয়ে অনেক অন্য দেশে আর কি যা। মানে আমি জানতে চাচ্ছি আপনার এই হাঁস পালনের ক্ষেত্রে কি কোনো রকম সমস্যার সম্মুখীন হন নাকি সারাদিন? সমস্যার সম্মুখীন হই তো। কি ধরনের সমস্যা ফেস করেন আর কি? এই সমস্যা ধরেন এইখানে হাঁস আছে, একজন দুটি ধরে নিয়ে গেল, এমনকি দুটি শিলে খা গেল। মানে দেখা যাচ্ছে যে শিয়ালে নিয়ে যায় বা একদিন চলে গেলে একজন ধরে নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের সবসময় এটা পাহারা দেওয়া লাগে, দেখা লাগে আর কি। আচ্ছা, এই যে আপনি হাঁস যখন তো এই খোলা আকাশের নিচেই রাত্রে রাখেন, তাই তো? যখন রাত্রে রাখেন এই রাত্রে রাখা অবস্থায় কি আপনার কোনো সমস্যা হয় নাকি আর কি? সমস্যা হয় তো। ধরেন দেখা যায় যে নেট জাল দিয়ে ফাঁসি জাল দিয়ে ঘিরা থাকে, তারপরেও আর কি শিয়াল বনবিলি তো আক্রমণ করে। মানে আপনি নেট দিয়ে এগুলা ঘিরা রাখেন অনেক মানে হেভি করে, তারপরে দেখা যাচ্ছে বন বিড়াল শিয়াল এটা আক্রমণ করে। তো আপনাদের কি এই যে যতদিন যাবত হাঁস পালন করছে এর মাঝে কি এরকম কোনো এসে যে শিয়াল এসে নিয়ে গেছে এরকম হয়েছে নাকি? হয়েছে অনেক। আজকেও আর কি রাতে হলো 2টা হাঁস মারি থেকে নষ্ট করে থেকে গেছে আর কি। 2টা হাঁস নিছে। তো আপনাদের কাছে আর কি আমি জানতে চাইবো, এই যে আপনি যে 7 বছর বললেন যে হাঁস পালন করছেন, 7 বছরের মধ্যে আপনার কি বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা? বড় ধরনের সমস্যা তো হয়েছে। ধরেন এর আগে ডাক পেলে রোগ হয় আমার আর কি 1800 হাঁস মারা গেছিল। একদম 1800 হাঁস মারা গেছিল। এটার ডাক পেলে রোগটার কি লক্ষণটা কি? এটা লক্ষণ এই যে চোখ ঘোলা যায়, ঘাড় বাঁকা যায়। এটার কোনো প্রতিকার ছিল না ওই সময়? এটা না, ওই সময় আর মানে এটা রোগ কি একবার হয়ে গেলে এটার কোনো প্রতিকার? এটার কোনো প্রতিকার হয় না। ওই দেখা যায় যদি হঠাৎ বাজে। তারপরে এটা কি করা লাগে যখন এই মানে রোগটা ধরা পড়ে? এই সময় কি আপনারা কি করেন? দেখা যায় যদি বড় হাঁস হয় তাহলে দেখা যায় যে 40,000 টাকার হাঁস 10,000 টাকা 15,000 টাকা বিক্রি করা লাগে। কোথায় বিক্রি করেন? এটা তো সমস্যা। এই হাঁসের তাহলে তো কেউ নেওয়ার মতো। এই যে প্রসেস মেল আছে কাশীনাথপুর, প্রসেস মেলে মাংস হিসাবে বিক্রি করা হয় আর কি। দর্শক, আসলে এই হাঁস লালন পালন করতে গেলে সারাদিনে যে ধরনের ওনারা সমস্যা ফেস করেন, অনেক সমস্যা আছে। তার মধ্যে দেখা যাচ্ছে এই হাঁস যেখানে রাখছেন ওনারা এইখান থেকেও ধানের ক্ষেত আছে পাশে,
বা দেখা যাচ্ছে একদিক যাচ্ছে, ওনারা সেটা সব সময় নিয়ে আসা লাগে বা সতর্কভাবে থাকা লাগে। আপনি চারপাশে দেখতে পাচ্ছেন যে এক ধরনের আর কি জঙ্গল, তো এইখানে শিয়াল আসে একটা হাঁস নিয়ে যাচ্ছে, সেদিকে সব সময় লক্ষ্য রাখতে হয়। তো আসলে এই হাঁস লালন পালন করতে গেলে যেটা বেশি দরকার সেটা হচ্ছে শ্রমের ব্যাপারটা। আর রাত্রে ওনারা যেটা বললেন আমার কাছে আর কি, রাত্রে ওনারা যখন হাঁস রাখেন ওনাদের যে রাত্রে হাঁস রাখার যে স্থানে, তো এখানে রাখার পরেও দেখা যাচ্ছে যে শিয়াল বন বিড়াল আক্রমণ করে, রাত্রে ওনাদের একটু সমস্যা হয়, এটার দিকে বেশি নজর দেওয়া লাগে বা নিরাপত্তা দেওয়া লাগে। এই জন্য আর কি যারাই আপনারা হাঁস লালন পালন করেন, হাঁস লালন পালনের ক্ষেত্রে আপনাদের একটু কঠোরভাবে পরিশ্রম করতে হবে, তাহলে আপনি এইখান থেকে লাভবান হতে পারবেন অথবা হাঁস লালন পালন করে আপনি সফল হতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন, দোয়া করি হাঁস লালন পালন করে অনেক দূরে এগিয়ে যান, দেশটাকে এগিয়ে নিয়ে যান। আর দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।